শান্তিটা হলো অশান্তি অশান্তি। একমাত্র শান্তি আছে আমার আল্লাহর শরণে। কথা ঠিক কি বেঠিক? যত বড়ই চিন্তা আসুক না কেন, যত বড়ই ফেরে আসুক না কেন, মুসিবত আসুক না কেন, তুমি যদি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া সবই তুচ্ছ তুচ্ছ, কিছু না আমার আপন। ও আল্লাহ, একমাত্র আপন হইতেছো তুমি আর তোমার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি? আল্লাহ সমস্ত নবীদের আজ আকর্ষে আর দয়াল নবী উম্মতের দয়াল মদিনার মাটিতে কত ভালোবাসে আল্লাহ, কত ভালোবাসে। কবরে যে যখন তোমাকে থুয়াবে ডান দিকে ভিড়াইয়া, অর্থাৎ কাবার দিকে ভিড়াইয়া, মদিনার দিকে ভিড়াইয়া, সঙ্গে সঙ্গে তোমার মদিনার থেকে আর ওই কবরের রওজার থেকে একটা লাইন হয়ে যাবে। দেখবা তো ওই যে একটা বলে যে শুয়ে রয়েছে আমার ধারে। যখন তিনটে প্রশ্ন করবে ফেরেশতা, তিনটে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, হাযা রাসূল। তোমার হককে, তোমার পালনকর্তা, রক্ষাকর্তা, জীবনদাতা, বিধানদাতা কে? তুমি কোন ধর্মের লোক ছিলে? আর এই যে হাজির নাজির যে লোকটার খেয়াল রাখছে, এই লোকটাকে তোমার সুন্নতটাকে, আল্লাহর নবীকে তুমি যদি ভালোবেসে থাকো, খোদার কসম মিথ্যা না, মিথ্যা না, তোমার পরিচয় দেওয়া লাগবে না। এই কথার সঙ্গে সঙ্গে দয়াল নবী তোমার দিকে দিলে দেখো যে আমার উম্মত মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, এই হাঁটু নিচ পর্যন্ত জামা রয়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে গেছে। ওরে হাঁটুতে দাগে নামাজি দেখ, তোর হাঁটু কালা হয়ে গেছে। কথা কি আমি মিথ্যে বলছি না? কালা হয়ে গেছে, দাগ লাগিয়ে গেছে। ওইখান দিয়ে আল্লাহ নূর চমকাইতেছে, আল্লাহ নূর চমকাইতেছে। ও বান্দারে, ও উম্মত দরদের উম্মত, নবী একদম দেখার সঙ্গে সঙ্গে দড়ি দিয়েছে, দড়ায় ধরবে। ও আমার উম্মত, উম্মত বলে যখন পরিচয় দেবে, আকাশ থেকে একটা ঘোষণা আসবে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দার কবরে আমার জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দা জান্নাতের থেকে আমার বান্দার কবর রওজা পর্যন্ত লাইন লাগাইয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের নবীর কলিজায় আঘাত দিয়া শান্তি পাবা না, আসবে শান্তি আসবে না, আসবে না। এই নবীর কলিজায় ব্যথা দিও না। যা কিছু ইবাদত বন্দী করো না কেন, নবী খুশি না হইলে কোনো গ্রহণ হবে না। কথা বিক্রি কোনো কিছু হবে না। দুনিয়ায় কত কিছু পড়লে শান্তি কি পাইছো, পাইছো, আসো একবার এগুলিটা ঢুকে দেখো, মজা কারে বলে না খাইও তোমার শান্তি আছে। মোবাইল কি শান্তি বাবারে বাজান? যখন আল্লাহর বান্দারা
রাত 3টার সময় উঠে এই ঠান্ডা পানি দিয়ে একা একা করে উযু বানায়া যখন নির্জনে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহ কইছে আমি 70,000 নূরের পর্দার ভিতর থাকি, আমার বান্দা যখন আমাকে বলাইতে দাঁড়িয়ে গেছে আমি 70,000 নূরের পর্দা খুলে ফেলাই দিয়ে আমি তার সামনে উপস্থিত হইয়া যাই। বান্দা আমি যাইতে থাকি, আমার বান্দা তুই কি চাইয়ে নে, আজ আমি তোর দিলের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে দেব। ও বান্দা রে তুই আর কান্দিস না, ও বান্দা আজ থেকে ও বান্দা তুই আমার দরদের বান্দা, তোরে আমার বানাইয়া নিলাম, আর বান্দা তুই আমার হইয়া গেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবরে বাজান আর তুই যাবে না, এত দরদের স্ত্রী, এত দরদের ছেলে মেয়ে, এত দরদের আত্মীয় স্বজন, তারাও যাবে না তোমার একা একাই যাওয়া লাগবে। আল্লাহ কয় যে বান্দারে তোরে আমি একা ছাইড়ে দেব না, কেন না একা ছাইড়ে দেব না। আল্লাহ অগুমা কুমাইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা তুই যেখানে থাকিস না কেন আমি তোর সঙ্গে আছি। আজ তোরে কবরে দুনিয়ার মানুষ একা একা বানাইতেছে, আমি দরদের খুদা হাউস করে তোরে বানাইছি, আমি তোরে একা ছাইড়া দেব না, আমি তোর সঙ্গে আছি। এ বান্দা আমি নিয়ম করেছি দুইজন ফেরেশতায় যে তোকে সওয়াল করবে, তার চেহারা দেখে তুই ওর দেহটা জ্বলাইয়া যাবে, জানিয়ে